মহাদেব। দিনটা ছিল শ্রাবণের চতুর্থ সোমবার। ভিডিওটা কবে থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, করাই হচ্ছিল না। ইদানিং এখন আমি কোনো ব্লগ দিই নাই। এই নতুন পেজে তো প্রায় কত দিন হয়ে গেছে আমার কোনো ব্লগ দেওয়া হয়নি। এখন আর ভালো লাগে না জানো কোনো ব্লগ, ভয়েস ওভার কিচ্ছু দিতে। দিন দিন কেমন জানি হয়ে গিয়েছে আমার। কিন্তু তবুও ভিডিও তো আমি করি তোমাদেরকে, মানে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার না করলে হয় বলো? প্রথমে ভাবছিলাম প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার সব কিছুই তো শেয়ার করেছি, আজকে সোমবারটা হয়তো করব না। তারপর ভাবলাম যে না, একটু করেই দিই। আর এই শ্রাবণে তো আমি প্রত্যেক সোমবার অন্য অন্য মন্দির গিয়েছি, মানে এক এক সোমবার এক এক দিন অন্য অন্য জায়গায় গিয়েছিলাম। তো বাকি দিনগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে একদম আমার বাড়ির কাছে, মানে আমাদের যে বাজার মার্কেট সেখানে এই ভেতরে এই মন্দির আছে। তো এত কাছে মন্দিরটা, তো ভাবলাম যে এখানে এই সোমবারটা যাই, দূরে কোথাও না গিয়ে। আসলে এটা মানে ভেতরের মধ্যে, তো সেইভাবে তোমাদের সাথে আমার বাইরেরটা শেয়ার করা হলো না, যেহেতু আমি তো সেইভাবে মানে ভাবিনি যে ব্লগ বানাবো। আমি পরে কখনো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা গাছ আছে, এই গাছের চারিদিকে এরকম ঠাকুরগুলো রাখা আছে। এটা আমাদের বহু পুরনো মন্দির জানো তো। এখন ইদানিং যদিও বা নতুন করে সুন্দর করে করা হয়েছে, নাহলে আগে এই শিবলিঙ্গ তারপরে মন্দিরটা পুরো অন্যরকম ছিল। তো ভিড় তো ভালোই ছিল সেদিন। তো আমার প্রায় পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর যেখানে বাবা আছে সেখানে তো আমার মা থাকবেই। আমাদের মা রক্ষাকালীর মন্দির আছে ওইখানে, তোমাদের সাথে তো আমি অনেকবার শেয়ার করেছি। তো আমি সেজন্য মায়ের কাছেও গিয়েছিলাম আমার পুজোর পর। এই মাকে তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, বাট নতুন পেজে এটা আমার মানে ফার্স্ট টাইম মাকে দেখানো। বাস মা সাথে থেকো গো, সবটা ভালো করো। তো আজকে না আমি একটা হোয়াইট ড্রেস পরেছি, তোমরা নোটিস করেছো নিশ্চয়ই। তো আমাকে কেমন লাগছে একটু জানিও তো। আর আমি না ভাবিনি যে পরপর এই 5টা সোমবার আমি করতে পারবো। এই পঞ্চম সোমবারও গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো।